কসবার দিকে নজর রাখতে হচ্ছে। একেবারে ধুমধুমার পরিস্থিতি কসবায়। ডিআই অফিসের সামনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কসবার ছবি। একেবারে ধুমধুমার পরিস্থিতি। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে চাকরিহারাদের রীতিমতো কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। কি পরিস্থিতি? এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। এখানে চাকরিহারারা তারা এখানে ডিআই অফিস কসবা তার গেটে ব্যারিকেড ধরে ঝাঁকাচ্ছেন। তারা ব্যারিকেডের ওপর উঠে পড়ার চেষ্টা করছেন। তারা গেট সেটা টপকে গেলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা গেট টপকানোর চেষ্টা। এই মুহূর্তে গেট টপকানোর চেষ্টা চাকরিহারাদের। এবং তার পাশাপাশি কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে আমরা এখানে যে দ্বিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী দেখছিলাম, তার মধ্যে একটি হচ্ছে কসবা ডিআই অফিস, তার গেটে চেন দিয়ে তালা এবং তার সামনে ব্যারিকেড। সেই ব্যারিকেডে দড়ির বাঁধন, সেই ব্যারিকেড এবং দড়ির বাঁধন ইতিমধ্যেই ভেঙে গেছে। এই মুহূর্তে হেলমেট পরা পুলিশ কর্মী তারা ডিআই অফিসের ভেতরে, আর এই মুহূর্তে চাকরিহারারা তারা সেই যে গেট, এই গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা, মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে ধরা পড়ছে ক্যামেরায়। কার্যত হুলস্থুল পরিস্থিতি, ব্যাপক ঝামেলার পরিস্থিতি এই মুহূর্তে কসবা ডিআই অফিস চত্বরে, যেখানে প্রায় 2 থেকে 2,500 চাকরিহারা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি গেট টপকে ভেতরে যাওয়ার চেষ্টা, পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতি। এই মুহূর্তে কসবা ডিআই অফিসের সামনের এই ছবি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন কসবা ডিআই অফিসের সামনে এই ছবি। একেবারে ধুমধুমার পরিস্থিতি। গেট টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন চাকরিহারারা। প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন রয়েছে সেখানে। চলে যাব। অয়ন, আমরা ছবি দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে। একেবারে তুলকালাম পরিস্থিতি। গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা এখনো চলছে। ধুমধুমার পরিস্থিতি কসবা ডিআই অফিসে। এই মুহূর্তে অন্তত 15 থেকে 20 জন বিক্ষোভকারী অর্থাৎ চাকরিহারা তারা এই গেট টপকে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ কর্মীরা চেষ্টা প্রতিহত করার চেষ্টা করছেন, কিন্তু এখানে পুলিশ কর্মীর যা সংখ্যা তার থেকে বিক্ষোভকারীর সংখ্যা কয়েক গুণ বেশি, এবং সেই কারণেই কোথাও না কোথাও যারা পুলিশ কর্মী ভেতরে মোতায়েন তারা এই মুহূর্তে কার্যত আউট নাম্বার। এবং আমরা দেখতে পাচ্ছি সেই আউট নাম্বার পুলিশ কর্মীর সুযোগ নিয়ে একের পর এক বিক্ষোভকারী অর্থাৎ চাকরিহারা তারা এই গেট টপকে টপকে ঢুকে পড়ছেন ডিআই অফিসে। সেই ছবি দেখো, গেট টপকে টপকে একজনের পর একজন বিক্ষোভকারী চাকরিহারা তারা ঢুকে পড়ছেন ডিআই অফিসে। অর্থাৎ পুলিশের এখানে যে বেষ্টনী তৈরি করা হয়েছিল সেই বেষ্টনী কার্যত কোনো কাজে লাগছে না। একের পর এক কমপক্ষে 20, আরো 5, 25 এইভাবে কিন্তু একজনের পর একজন চাকরিহারা আন্দোলনকারী তারা ঢুকে পড়ছেন, এখনো ঢুকছেন এই ডিআই অফিস চত্বরে। সেক্ষেত্রে কিন্তু পুলিশের যে বেষ্টনী, এই বেষ্টনী দিয়ে তাদের আটকানো যাচ্ছে না। একদম সামনে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ কর্মী কার্যত তাকে ধাক্কাধাক্কি করা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছি। তিনি তার ডিউটি করছেন, তিনি বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করছেন, তাকেও কিন্তু একপাশে ঠেলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আরো বেশ কিছু সংখ্যক বিক্ষোভকারী তারা এই যে গেট ডিআই অফিস কসবা, এই গেট
টপকে টপকে ঢুকে পড়ছেন ডিআই অফিসে। এখন প্রশ্ন, ঢুকে পড়ার পরেও তাদের যে মূল কর্মসূচি অর্থাৎ ভেতরে গিয়ে তালা লাগিয়ে দেওয়া, সেটা তারা কতটা করতে পারছেন এই মুহূর্তে পরিষ্কার নয়। তবে তারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে তারা বালিগঞ্জ স্টেশন থেকে মিছিল করে এই কসবা পর্যন্ত এসেছেন, তাদের সেই উদ্দেশ্য প্রাথমিকভাবে সফল বলেই বিক্ষোভকারীরা দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 50 থেকে 60 জন তারা কিন্তু এখানে একের পর এক লাগাতার এই যে গেট, এই গেট টপকে টপকে ঢুকে পড়ছেন কসবা ডিআই অফিস ক্যাম্পাসে। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ চাকরিহারা ধস্তাধস্তি রীতিমতো, এবং গেট টপকে ডিআই অফিসের গেট টপকে একের পর এক চাকরিহারা তারা ভেতরে ঢুকছেন। সংখ্যাটা এখন রীতিমতো আন্দাজের বাইরে চলে গেছে, গণনার বাইরে চলে গেছে, কারণ একের পর এক চাকরিহারারা তারা কসবা ডিআই অফিসের গেট টপকে ভেতরে যাচ্ছেন। পুলিশের সংখ্যা এবং চাকরিহারাদের সংখ্যার অনুপাত রীতিমতো ম্যাচ করছেন, এবং তাই জন্য এই পরিস্থিতি বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। দেখো, যে কথা আগেই বলছিলাম সেটা হচ্ছে এখানে বিক্ষোভকারীদের অনুপাতে পুলিশের সংখ্যা আগে থেকে কম ছিল। খুব সম্ভবত পুলিশের এটা আঁচ করতে অসুবিধা হয়েছিল যে ঠিক কত সংখ্যক বিক্ষোভকারী অর্থাৎ চাকরিহারা তারা শেষ পর্যন্ত এই কসবা ডিআই অফিসে আসবেন। কার্যক্ষেত্রে দেখা গেল এই মুহূর্তে তালা ভেঙে দেওয়া হলো। এই মুহূর্তে আর কারুর ডিআই অফিসে ঢুকতে কোনো বাধা রইল না, কারণ একের পর এক ইটের বাড়ি মেরে বিক্ষোভকারীরা তালা ভেঙে রে রে করে ঢুকে পড়লেন কসবা ডিআই অফিসের ভেতর। অর্থাৎ তারা যে কর্মসূচি আজকে নিয়ে এসেছিলেন, সেই কর্মসূচির প্রাথমিক ধাপ হিসেবে তারা পুলিশের ব্যারিকেড এবং তারপর ডিআই অফিসের যে গেট, সেই গেটে লাগানো তালা, এই দুটো বাধা অতিক্রম করে এবার তারা তৃতীয় বাধার সামনে। কি সেই তৃতীয় বাধা? সেই তৃতীয় বাধা হচ্ছে দোতলায় বসে আছেন ডিআই এবং একতলার কোলাপসিবল গেটে তালা। আমরা একদম সরাসরি সেই ছবি দেখাতে চাইছি, সেই ছবি। সেটা হচ্ছে এখানে দোতলা, এই হচ্ছে সেই দোতলায় যাওয়ার রাস্তা, সেই দোতলায় যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ। এখানে দুটি তালা ঝুলছে, এই সিঁড়ি দিয়ে উঠে কসবা ডিআই অফিসের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। চাকরিহারারা, বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে তালা ভেঙে ভেতরে ঢুকে গিয়েছেন। পুলিশি বাধা টপকে তালা ভেঙে ভেতরে ঢুকে গিয়েছেন চাকরিহারারা। এই মুহূর্তে দোতলায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কলাপসিবল গেটে দুটি তালা রয়েছে, এবং সেখানে এই মুহূর্তে চাকরিহারারা তারা অবস্থান করছেন। কাতারে কাতারে বিক্ষোভকারী তারা এই মুহূর্তে কসবা ডিআই অফিসের ভেতরে উপস্থিত হয়েছেন, এবং বাইরে ধস্তাধস্তির ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। কসবা ডিআই অফিসে রীতিমতো উত্তেজনা। চাকরিহারাদের বাধা দেয় প্রথমে পুলিশ, এবং সেই বাধা পেরিয়ে গেট টপকে প্রথমে ভেতরে ঢোকে চাকরিহারারা, এবং তারপর তালা ভেঙে ভেতরে ঢুকে যান বিক্ষোভকারীদের একাংশ। এই মুহূর্তে চাকরিহারারা তারা কাতারে কাতারে প্রবেশ করেছেন কসবা ডিআই অফিসের ভেতরে, এবং ডিআই অফিসের উপরে দোতলায় ডিআই তিনি রয়েছেন। তার উপরে সেখানে পৌঁছানো পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার কোলাপসিবল গেটে দুটি তালা লাগানো রয়েছে।
আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ভারত থেকে আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসে, যে অফিস দোতলায় কর্মীরা নিচে নেমে এসছে, তারা বুঝতে পারছেন না কি করা উচিত। এসছেন তারা বুঝতে পারছেন না কি করা উচিত। এখানে পুলিশ কর্মীরা আরো ফোর্স চেয়ে পাঠাচ্ছেন, এই সেই ছবি। পুলিশ কর্মীরা আরো অ্যাডিশনাল ফোর্স চাইছেন, কারণ আমরা আগেই বলেছি বা দেখিয়েছি যে সংখ্যক পুলিশ কর্মী এখানে ছিলেন তারা কার্যত এখানে কম আউট নাম্বারড হয়ে আছেন বলে এইভাবে দুটো ব্যারিকেড ভেঙে এগোনো সম্ভব। হাপুস নয়নে কাঁদছেন এই মুহূর্তে চাকরিহারারা। আমরা সেই ছবিও একই সঙ্গে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেখানে হাপুস নয়নে চাকরিহারারা কাঁদছেন। এটা কোন জায়গাটা? তুমি একটু আগেই যে ছবিটা দেখাচ্ছিলে, যে সিঁড়ি দিয়ে দোতলা ওঠার রাস্তা, যেখানে ডিআই অফিসার তিনি নিজে রয়েছেন, এটা কি সেই জায়গা? বলো না। সেই মেন গেট দিয়ে অনেকটা বড় প্যাসেজ, সেই প্যাসেজ দিয়ে ভেতরে ঢুকে মূল ডিআই ভবন। সেই ভবনের আমরা বেসমেন্টে দাঁড়িয়ে আছি। এই বেসমেন্টের থেকে উঠে গেছে সিঁড়ি, এই সিঁড়িতে কোলাপসেবল গেট, সেই গেটে দুটো তালা। ওপর থেকে যারা ডিআই অফিসের কর্মী অর্থাৎ শিক্ষা দপ্তরের কর্মী তারা পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছেন। এবং ক্যামেরার ঠিক পেছনে তরুণ যদি জাস্ট অ্যাবাউট টার্ন করে আমরা দেখব পুলিশ কর্মীর সংখ্যা বৃদ্ধি পেল। আমরা যে কথা আগে থেকে বারবার বলছিলাম, এখানে যত সংখ্যক পুলিশ কর্মী সেই অনুপাতে এখানে বিক্ষোভকারীর সংখ্যা একদমই বেশি ছিল, এবং বেশি থাকার জন্য তারা পুলিশের তৈরি করা গার্ডরেলের ব্যারিকেড এবং এখানে ডিআই ভবনের যে মূল দরজা, যেটা ভেতর থেকে চেন দিয়ে তালা লাগানো ছিল, একসময় দুটো প্রতিরোধ ভেঙে একদম রেড়ে করে এখানে চাকরিহারারা তারা ভেতরে ঢুকে পড়ে। এবং সেই অবস্থায় এখানে পুলিশ কর্মীরা, এটা কসবা থানা এলাকার মধ্যে পড়ে, এখানকার পুলিশ কর্মীরা এই মুহূর্তে এখানে অ্যাডিশনাল ফোর্স চেয়ে পাঠিয়েছেন এবং সেই ফোর্সের কিছু কিছু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। কিন্তু আমরা যদি আশপাশের ছবিটাও দেখাই তাহলে আমরা দেখব যে যেন ডিআই অফিসেই একটা আস্ত বিক্ষোভ প্রতিরোধ ধর্ণা অবস্থান এখানে শুরু হয়ে গেছে, যেখানে অন্তত পক্ষে 1000 চাকরিহারা যারা বালিগঞ্জ স্টেশন থেকে পায়ে পায়ে ডিআই অফিস পর্যন্ত মিছিল করে এসেছেন তারা এখানে বসে পড়েছেন। এখন এই বিপুল সংখ্যক চাকরিহারা তাদেরকে জোর করে তুলতে গেলে নতুন করে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আবার ডিআই কার্যালয় একটি সরকারি ভবন, আজকে একটি কাজের দিন বুধবার, সেখানে এখন ফুল সুইংয়ে অফিস চলছে, প্রচুর মানুষের সেখানে যাতায়াতের প্রয়োজন রয়েছে। অতএব তাদেরকে যাতায়াত করতে দিলে কোলাপসেবল গেট খুলতে হবে, আবার কোলাপসেবল গেট খুলে দিলে এখানে বিক্ষোভকারীরা ডিআই অফিস অর্থাৎ দোতলায় পৌঁছে যাবে। এই জায়গায় একটু জানার চেষ্টা করব, এই যে যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে তাদেরকে কি পুলিশ বোঝানোর চেষ্টা করছে? কারণ পুলিশ অফিসাররা সেখানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কিছু কথোপকথন চলছে, তাদেরকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ক্ষান্ত করার চেষ্টা করা হচ্ছে? অয়ন, শান্ত করার চেষ্টা করার ফলেও যে খুব একটা লাভ হবে এমনটা নয়, কারণ এই মুহূর্তে 3 জন চাকরিহারা কিছুক্ষণ আগে জি24 ঘন্টাকে জানালেন তারা এর শেষ দেখে ছাড়বেন। অর্থাৎ তারা তাদের যে স্থায়ী চাকরি, সেই চাকরির নিয়োগপত্র তারা আবার যতদিন না পর্যন্ত হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে নড়বেন না, এই আন্দোলন থেকে সরবেন না। অতএব এখানে পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা যতই এখানে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করুক, শেষ পর্যন্ত সেটা কতটা ফলপ্রসূ হবে সেদিকে অবশ্যই নজর। তার আগে এই মুহূর্তে কসবা ডিআই অফিস তার গোটা একতলাটা কার্যত চাকরিহারাদের একটা ধর্ণা মঞ্চে, অবস্থান মঞ্চে পরিণত হয়েছে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং লক্ষণীয়ভাবে একটু একটু করে এখানে পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত যে ফোর্স এখানে দেখতে পাচ্ছিলাম সেখান থেকে ফোর্সের সংখ্যা বাড়ানো হলো। আমরা পুলিশ কর্মীদের হাতে লাঠি দেখতে পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত এটা বুঝতে পাচ্ছি না যে এই লাঠির প্রয়োগ হবে নাকি বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করার চেষ্টা হবে। এখনো পর্যন্ত পুলিশ কর্মীরা এই প্রত্যেকটি আন্দোলনকারী চাকরিহারাদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করে ডিআই অফিস খালি করার পক্ষপাতী। তবে আবারও বলছি, সম্প্রতি পরিস্থিতি এই মুহূর্তে যতটা উত্তপ্ত, যতটা টেন্স, তাতে কিন্তু শুধুমাত্র বুঝিয়ে নিরস্ত করে কাজ হবে এমনটা নয়। আমরা দেখতে পাচ্ছি গোটা ডিআই অফিস কার্যত
তার দখল নিয়েছেন চাকরিহারারা, যারা এই মুহূর্তে এখান থেকে এক চুল নড়বেন না, এ কথাও তারা জানিয়ে দিচ্ছেন। একেবারেই অয়ন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি যে ছবি তুলে ধরছো, একদিকে ডিআই অফিসের তালা ভাঙছে চাকরি প্রার্থীরা, বাইরের গেট, এটা মেন গেট, সেই মেন গেটে যখন তালা ভাঙা হচ্ছে সেই ছবি দেখাচ্ছি। অপরদিকে দেখাচ্ছি যেখানে সেই বেসমেন্ট, যেখানে আমাদের প্রতিনিধি অয়নও রয়েছে এবং যেখানকার ছবি তুলে ধরছে, রীতিমতো একটা বিক্ষোভ অবস্থানের জায়গা পরিণত হয়েছে এই মুহূর্তে ডিআই অফিসের বেসমেন্ট। সেখানে চাকরিহারারা তারা বসে পড়েছেন এবং এখানে ধীরে ধীরে আরো পুলিশ কর্মী বাড়ানো হচ্ছে, যারা চাকরিহারা, যারা বিক্ষোভকারী, তাদেরকে ক্ষান্ত করার চেষ্টা করছে পুলিশ। বুঝিয়ে সুঝিয়ে কি পরিস্থিতি হয় প্রতি মুহূর্তের ছবি তুলে ধরবো আপনাদের সামনে। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।